গত 5ই ফেব্রুয়ারি শেখ মুজিবের 32 নম্বর বাড়ি ধ্বংসের মধ্য দিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের দ্বিতীয় পর্যায় সম্পন্ন হয়েছে। এমত অবস্থায় ছাত্রদের করণীয় কি? তাদের পথনির্দেশ কি হতে পারে? ছাত্রদের এখনো তো বহু কাজ করা বাকি, আসলে ছাত্রদের প্রায় সব কাজই বাকি আছে, সব কাজই বাকি। এখনো বিচার সেভাবে শুরু হয় নাই। বিচারের গতি খুব ধীর, গদায় লস্করি চালে বিচার হচ্ছে। এটা একটা আসলে বিপ্লবী পরিস্থিতি। বিপ্লবী সরকার থাকা উচিত, বিপ্লবী আদালত হওয়া উচিত, বিপ্লবী আইন জারি হওয়া উচিত, তার ভিত্তিতে বিচার হওয়া উচিত। এর জন্য প্রথমে যেটা উচিত, এখনো মানে যে কাজটা প্রথমে করা দরকার, 72 সংবিধান বাতিল করা দরকার। এটা আবর্জনা, এখন আগেও আবর্জনা ছিল, এখন আরো বড় আবর্জনা হিসেবে রয়ে গেছে। এটা প্রতিগন্ধময়, পচে গেছে, মরে যাওয়া, পচন ধরেছে এমন একটা জিনিস যার দুর্গন্ধ ছড়াচ্ছে। নতুন আইনের ভিত্তিতে দেশ চলবে, সেই কাজটা এই বিপ্লবের যারা মূল শক্তি ছাত্রদের উচিত হচ্ছে নতুন বিধান, বিপ্লবী বিধান জারি করা দেশে। সরকারের নেতৃত্বেই সেটা হবে, কিন্তু তাদের বলা উচিত প্রফেসর ইউনূস সরকারকে যে এখন এই বিপ্লবী বিধান দেশে জারি করা হোক, সে অনুযায়ী দেশ চলবে, এটা উচিত। এবং সেই বিধান অনুযায়ী প্রথমে হচ্ছে বিচার, হাসিনা সহ তার দোসরদের বিচার, যত অন্যায় হয়েছে, অপকর্ম হয়েছে দেশে, সেগুলোর বিচার। এবং এই বিচারের সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত যারা দুর্নীতির বিরুদ্ধে অর্থ উপার্জন করেছে, সম্পদ উপার্জন করেছে এই দেশে, তাদের সকল অর্থ সম্পদ বাজেয়াপ্ত করা, রাষ্ট্র কর্তৃক দখল করা, অধিগ্রহণ করা, এটা হচ্ছে অপরকরণীয়, বিচারের সঙ্গে সংশ্লিষ্ট। এগুলো অবিলম্বে করা দরকার। এর সঙ্গে হচ্ছে যে বিভিন্ন অত্যাচার, নিপীড়ন যেগুলো হচ্ছে আয়নাঘর থেকে শুরু করে, হ্যাঁ, এগুলোর বিচার তো এর সঙ্গে সম্পর্কিত। একটা বিরাট কর্মযজ্ঞ দরকার দেশে এখন বিপ্লবকে সফল করার জন্য, সত্যিকার অর্থে বিপ্লবকে বিপ্লব হিসেবে রূপ দেওয়ার জন্য বিরাট কর্মযজ্ঞ দরকার। এটা এত ধীরভাবে চললে চলবে না। এই জিনিসের ছাত্রদেরকে বুঝতে হবে সবচেয়ে বেশি করে, এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে তাকেও এই জিনিসটা বুঝতে হবে, বিশেষ করে প্রফেসর ইউনূসকে এর গুরুত্ব অনুধাবন করে ত্বরিত ব্যবস্থা নিতে হবে। যেভাবে গণলস্করি চলছে দেশ, সরকার, রাষ্ট্র, এভাবে চলবে না। এখন আরো কিছু কাজ আছে সঙ্গে, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, এই সমস্ত তো আছেই। এবং শুধু আজকের অন্যায় অপরাধ না, 16 বছরের শুধু দেখলে হবে না, পুরো বাংলাদেশের ইতিহাসে 53 বছর ধরে যত অন্যায় অবিচার হয়েছে এগুলো এদেশে, সবগুলোর বিচার হওয়া উচিত এবং তার প্রতিকারের জন্য পদক্ষেপ দেওয়া উচিত। এগুলো করার জন্য সব থেকে বড় বাধাটা কি? আসলে বড় বাধা হচ্ছে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, প্রচলিত বিদ্যমান যে অর্থনৈতিক সামাজিক যে ব্যবস্থা আছে সেটা গড়ে উঠেছে, সেটা, হ্যাঁ, এগুলো তারা তো চাইবে না যেগুলো বদল হোক, আমাদের বদল করতে হবে। তাদের অস্তিত্বেরও তো প্রশ্ন, তাদের অস্তিত্বকে ধ্বংস করতে হবে তো, না হলে দেশে ভালো কিছু হবে না, ভালো কিছু করা যাবে না। এটা নতুন শক্তি হিসেবে ছাত্রদেরকে এই কাজটা করতে হবে, এটা পুরাতন কাউকে দিয়ে হবে না, কারণ পুরাতনরা বিদ্যমান ব্যবস্থার সুফলভোগী, এর সঙ্গে ওরা আটকে আছে, এটার উপরে ওদের প্রতিষ্ঠা। এই যে অন্যায়ের যে ব্যবস্থা, এই অন্যায় ব্যবস্থা, অপরাধমূলক যে ব্যবস্থা, তার উপরে এদের অধিষ্ঠান, তার উপরে এদের অস্তিত্বের ভিত্তি রয়ে গেছে, ওদের দিয়ে হবে না। 2-4 জন লোক ওখান থেকে বেরিয়ে আসতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু সামগ্রিকভাবে তাদের পক্ষে সম্ভব না, ইতিবাচক ভূমিকা পালন করা সম্ভব না। এটা ধরে নিয়ে এই কাজ নতুন শক্তি হিসাবে, এই সমাজের বিপ্লবী শক্তি হিসেবে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে, পরিবর্তনটা ঘটাতে হবে। এই পরিবর্তনের জন্য ইউনূস সরকারকে তারা চাপ দিবে, ইউনূস সরকার না মানলে চলে যেতে হবে, ছাত্ররা পুরোটা দখল করে নেবে।
পুরোটাই ছাত্ররা নিয়ে নেবে, দেশ চালাবে ছাত্ররা দরকার হলে। সেটা মানতে যদি ইউনূস সরকারের মানে অন্তর্বর্তী সরকারের আপত্তি হবে, অন্তর্বর্তী সরকার চলে যাবে, অথবা অন্তর্বর্তী সরকার ছাত্রদেরকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবে।